এটা হলো DJI Neo, প্রবাবলি ওয়ার্ল্ডের ফার্স্ট এমন ড্রোন যেটা রিমোট ছাড়া আসে। DJI ক্লেম করছে যে এই ড্রোনটা উইদাউট রিমোট কমপ্লিটলি তোমার সিনেম্যাটিক শটস থেকে শুরু করে তোমাকে ফলো করা ডিফারেন্ট ড্রোন শটস নিয়ে নেবে ফুললি অটোমেটিক উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স। ভালোই আছে, একটু দৌড়াবো তাড়াতাড়ি। এই ড্রোনটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছিলাম, ইন্ডিয়াতে এখনো খুব একটা প্রপারলি পাওয়া যাচ্ছে না, আর আমার পড়েছিল এক্স্যাক্টলি 16,000 টাকা। 16,000 টাকার এই ড্রোন উইদাউট কন্ট্রোলার কত ভালো করে ড্রোনের ফুটেজ নেয় সেটাই আজকে দেখার বিষয়। তার আগে আনবক্সিংটা দেখিয়ে দিই, যেহেতু এতে রিমোট নেই তো বুঝতেই পারছো। বক্স খোলার সাথে সাথেই প্রথমেই বেরিয়ে আসবে তোমার ড্রোনটাকে সাইডে রেখে দিই, তার সাথে পাবে কিছু কাগজপত্র, তার সাথে ওয়ারেন্টি কার্ডও আছে, বাট যেটার কোনো ইউজ নেই কারণ DJI ইন্ডিয়াতে কোনো ওয়ারেন্টি দেয় না, কোনো সার্ভিস সেন্টারও নেই অফিসিয়াল। তারপরে আমরা পেয়ে যাবো একটা বক্স, এই বক্সের ভেতরে তুমি পেয়ে যাবে কিছু প্রপেলার, তার সাথে একটা স্ক্রু ড্রাইভার প্রপেলার খোলা পড়া করার জন্য, আর আছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল। এবার এই প্রপেলারটা যেটা দেখছো, প্রথমে যখন আমি টেস্ট করা শুরু করেছিলাম ড্রোনটা বাইরে, তখন আমি ভেবেছিলাম তো এর প্রপেলারের দরকারই নেই। ডিজাইনটা যদি তুমি দেখো দেখতে পাবে প্রত্যেকটা প্রপেলারের চারিদিকে কিন্তু ভালো করে একটা নেটিং প্রোটেকশন দেওয়া আছে, তো পার্টিকুলার প্রপেলার ড্যামেজ হওয়ার চান্সেস খুবই কম এখানে। মেন সব থেকে জিনিসটা কি জানো, এর সাইজ তোমার হাতের থেকেও ছোট্ট সাইজে পাবে এই ড্রোনটা। কিন্তু এই ছোট ডিজাইনের একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটাও আজকে বলা হবে। বাট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এর ব্যাটারিটা। এই যে এটা হলো এর ব্যাটারি সাইজ যদি তুমি দেখো খুবই ছোট্ট ব্যাটারি, বেসিক্যালি দুটো পেন্সিল ব্যাটারির মতন সাইজ আছে। এখানে আছে আমাদের গিম্বল। এবার দেখো একটা 16,000 টাকার ড্রোন আর একটা লাখ টাকার ড্রোনের মধ্যে কিছু তো তফাৎ থাকবেই। তার মধ্যে নাম্বার 1 যে তফাৎটা সেটা হলো এই যে গিম্বলটা আছে ক্যামেরায়, সেটা হলো 1 অ্যাক্সিস গিম্বল, যার মানে এটা শুধু ওপরে আর নিচেই স্টেবিলাইজ করে। whereas DJI মিনি থেকে শুরু করে DJI ম্যাভিক ওগুলো কিন্তু 1 অ্যাক্সিস গিম্বল না, ওগুলো কিন্তু মাল্টি অ্যাক্সিস গিম্বল, যে কারণে ওর স্টেবিলাইজেশনটা আরো সুন্দর থাকে। নেক্সট যদি আমাদের ড্রোনটা দেখো তাহলে প্রাইমারিলি দুটো সুইচ পাবে, একটা হলো DJI এর ব্র্যান্ডিং এর নিচে একটা সুইচ, আর একটা হলো এই ওপরে সুইচ। আমাদের DJI এর নিচে যে সুইচটা আছে ওটা বেসিক্যালি অন অফ করার জন্য ড্রোনটা, আর এখানে যে সুইচটা আছে এই সুইচটারই হলো আসল কামাল। এই একটা সুইচ প্রায় 6টা ডিফারেন্ট মোডস তোমাকে সিলেক্ট করতে পারবে। চলো এখনই হালকা একটু ওড়ানো ট্রাই করি। ওড়ার জন্য কিছুই না, ফার্স্ট এটাকে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছ একদম রেডি, আমাদের গিম্বলও একদম সেট হয়ে গেছে। এখানে না ডিফারেন্ট মোডস আছে, এই মোডস গুলো সুইচ করলে কিন্তু মুখে বলে দেবে, স্পিকারে সাউন্ড পাবে যে কোন মোডটা সিলেক্ট হচ্ছে। এবার চলো ড্রোনটা অ্যাকচুয়ালি এরম ভাবে বসেই ওড়ানো ট্রাই করি। ক্যামেরা আছে, জানি না কি স্ক্যাম হবে, বাট চলো ট্রাই করে দেখি। চলো সিলেক্ট হয়ে গেছে 1। ভাই ড্রোন যেমন কি দেখতে পাচ্ছ আমাদের উঠছে, ভাই এই ছোট্ট জায়গাও কি সুন্দর উঠছে। আর দেখো তোমার হাতে অটোমেটিক চলেও আসবে আর বন্ধও হয়ে যাবে। মানে আমি একটা জিনিস বলতে চাই, বিশাল কুল আর অ্যাকচুয়ালি ইউজেবল, মানে এতটা সুন্দর। আমরা ডিফারেন্ট মোডসে ডিফারেন্ট লোকেশনসে করেছি, যেমন কি এখনো দেখতে পাচ্ছি এটা ছোট্ট রুমের মধ্যেও কিন্তু এটা কাজ করলো। তো এই যে ল্যান্ডিং আর এই ওরা জিনিসটা না সব থেকে বেস্ট ভাই, হেভি স্যাটিসফাইং। মানে এতটা আলতু করে তোমার হাতে আসবে, মনে হবে যেন তোমার স্কুলের ক্রাশ তোমার হাতটা ধরলো, বুঝতে পারলে তো। এবার বন্ধুরা ড্রোনটার প্রত্যেকটা মোডস আমরা টেস্ট করবো, বাট করার আগে একটা রেস্ট্রিকশন আছে যেটা তোমাদেরকে বলতে চাই। বাই ডিফল্ট এর প্রত্যেকটা মোড কিন্তু তুমি জাস্ট 4 মিটার হাইট অব্দি ওড়াতে পারবে। 4 মিটার হাইটটা খুবই কম হাইট, মানে জাস্ট তোমার থেকে হয়তো একটু ওপরে উড়বে তোমার ড্রোনটা। সেটা বাড়ানোর জন্য তুমি অ্যাপে গিয়ে এটাকে আপ টু 10 মিটার্স অব্দি হাইটে সেট করতে পারবে, মানে 10 মিটার অব্দি এই ড্রোনটা উড়বে। ভিডিও সেটিংস থেকে শুরু করে তোমার ক্যামেরা কি দেখছে সবকিছুই সেট করতে পারবে তোমার ফোন দিয়ে, আর কন্ট্রোলও করতে পারবে। বাট মেন পয়েন্টটাই হলো আমি একা আছি, তাড়াতাড়ি একটা জিনিস শুট করতে হবে, সেটার জন্য সেখানে ফোনেও আমরা কন্ট্রোল করবো না, একদম জাস্ট ড্রোনটা নিয়েই আমরা বেরিয়ে গেছি টেস্ট করার জন্য। সবকটা মোডস আমরা দেখবো, লাস্টের ফলো মোডসটা আমরা এক্সট্রিম লেভেল অব্দি টেস্ট করবো। আর মধ্যখানে একটা স্ক্যামও হয়ে গেছিলো, সেটাও আমি তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি কোন মোডে কি করতে গিয়ে স্ক্যামটা হয়েছে। প্রথমে আমরা টেস্ট করবো ড্রোনির ক্ষেত্রে ড্রোনটা এরকম সিয়া করে উপরে চলে যাওয়ার কথা। চলো দেখা যাক কেমন হয়। তোর বালাই লেগে না আবার পড়ে না যায়। কোনোদিনও উড়িয়েছিস ড্রোন? ফার্স্ট টাইম হাতে করে। ভাই এটা কিন্তু হেভি, স্পেশালি যদি তুমি একলা ট্যুর করো না, একলা যদি ট্যুর করো তখন ভাই ক্যামেরাম্যান নেই আর ড্রোনও তুমি ওড়াতে পারবে না, তাহলে ভিডিওতে কি করে আসবে? তো সেই ক্ষেত্রে এটা বেস্ট ভাই, নিজের থেকে ভিডিও করে আবার হাতে চলে আসবে। ও ভাই অ্যাকিউরেসি। নেক্সট সার্কেল আমরা ট্রাই করেছি। সার্কেলের ক্ষেত্রে ড্রোনটা কিন্তু এরকম সার্কেল করবে আমাদের চারিদিকে। নেক্সট হলো আমাদের সার্কেল বোর্ড দেখি। তুই আগে ড্রোন উড়িয়েছিস? দেখি ফার্স্ট টাইম। এখানে যারা কোনোদিনও ড্রোন ওড়াইও নি, কোনো এক্সপেরিয়েন্স নেই, তারাও কিন্তু ইজিলি করতে পারবে। আর কর দেখি। চ এবার এটাকে ওড়ানোর জন্য দেখেছিস কিভাবে ওড়াতে হবে? হ্যাঁ, হাতে অনেকটা হালকা ফিল হচ্ছে। এই তো ও ভাই ছেড়ে দে, এবার এটা অটোমেটিক উড়ে যাবে। পুরো একটা পুরো গোল সার্কেল করে একটা ভিডিও নেবে। রকেটের ক্ষেত্রে ড্রোনটা পুরো ডাইরেক্ট আমাদের মাথার উপরে অনেকটা উঁচুতে উড়ে যাওয়ার কথা। ভাই
এ ভাই শেষ করেছে, কোথায় যাবে কোনো কন্ট্রোল নেই কিন্তু। এ হাওয়া হেভি হাওয়া, ফুল অটোমেটিক, হাতে কোনো রিমোট নেই, কোনো কন্ট্রোল নেই, ও নিজের থেকে উঠে নিজের থেকেই আসার কথা। বাট এটা রকেট যেহেতু পুরো ডাইরেক্ট ওপরে উঠছে, হেভি ভাই। এরকম অটোমেটিক উড়ে বেশি দূর উঠবে না, বাট তোমার ভিডিও করে নিচে নেমে চলে আসবে। স্পটলাইটটা হলো বেসিক্যালি ড্রোনটা এরকম উড়ে তোমার একদম মুখের লেভেলে থাকবে, থেকে তুমি যেই দিকে যাবে ড্রোনের ক্যামেরাটা সেই দিকে মুভ করবে। তো এটা এখন স্পটলাইট অবস্থায় আছে, তো এখানে রয়ে গিয়ে আমাকে ফলো করবে, ট্র্যাক করবে, আমি যেদিকে যাবো সেই দিকেও ঘুরবে। আর দেখতেই পাচ্ছ খুবই স্টেবল, বেসিক্যালি একটা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, আমি হাঁটতে হাঁটতে কথা বলবো আর আমাকে রেকর্ড করবে। ভাই ল্যান্ডিং খুবই স্মুথ ভাই, হেভি স্মুথ ল্যান্ডিং আছে। নেক্সট আমরা হিলিক্স ট্রাই করব, আর হিলিক্সটা টেস্ট করতে গিয়ে একটু স্ক্যাম হয়ে গেছিল। এবারের মোডের নাম হলো হিলিক্স। দেখি ভাই কি খেলা দেখায়। ভাই জঙ্গলে চলে যাস না খালি, এরম সেই হয় না, সেই মেলায় রিলস হয়। হে ভাই ভাই স্ক্যাম হয়ে গেছে, গাছে ড্রোন আটকে গেছে ভাই। এতদিন গাছে ঘুরিয়ে আটকাতো, আজকে ড্রোন আটকাতে দেখলাম। এমনি ভালো সবই ডিরেক্ট করতে পারে, বাট গাছের পাতা যেগুলো খুব পাতলা পাতলা, তো স্পেশালি বাঁশ গাছের পাতাটা এখানে কিন্তু কনফিউজ হয়ে গেছে। নাহলে ভাই আমাদের হেভি সাপোর্ট দিয়েছে আজকে। ফাইনালি এবার আমরা দেখবো এর ফলোটা কতটা স্ট্রং, কতটা ভালো করে এটা ফলো করতে পারে। দেখা যাক কেমন ফলো করে। আমি তো হাঁটতে শুরু করে দিয়েছি। আরে ভাই তাড়াতাড়ি আয় ভাই, ভালোই আছে, একটু দৌড়াবো। এ ভাই ভালোই আছে, ড্রোনও দৌড়াচ্ছে হেভি ভাই। এবার দেখবো আমি বাইক চালানোর টাইমে আমাকে ফলো করতে পারে নাকি। চলো দেখা যাক, চলো দেখা যাক বাইক চালাতে চালাতে স্পিডে ফলো করতে পারে নাকি। এবারই হবে আসল খেলা। ভাই ফলো করছে, এ ভাই ফলো করছে, কি ভাই ভালোই ফলো করছে ভাই, হেভি ভাই। বাইক চালালেও ফলো করবে, ও তো ফুল জিটিএ। এখনো আছে পেছনে, দেখে স্পিড তুলি। এ ভাই এখনো আসছে, সাবাস ভাই সাবাস, এখনো আছে। এই কোথায় চলে গেল? ও ভাই হেভি জিনিস ভাই। আমরা যখন বাইক চালাচ্ছিলাম আর ড্রোনটা ফলো করছিল, অ্যাকচুয়ালি এর স্পিড আছে প্রায় 21.6 কিলোমিটার পার আওয়ার অবধি চলে যাবে নর্মাল মোডে, 28.8 কিলোমিটার পার আওয়ারে চলে যাবে এর স্পোর্টস মোডে। তো ভাই অ্যাকচুয়ালি ড্রোনটা কিন্তু খুবই পাওয়ারফুল, আর ভাই যথেষ্ট স্পিডও আছে। বাইক টেস্টিং এর সময় পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিল। আর বন্ধুরা এটা পাড়ার রাস্তা, সেই কারণেই হেলমেট নেই, ঠিক আছে, চাপ নিও না। এবার যদি ক্যামেরার কথা বলি, তাহলে ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক পাবে, মানে 16,000 টাকার প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে। মোটামুটি 12 মেগাপিক্সেলের সেন্সর আছে, তার সাথে অ্যাপারচার আছে 2.8 এর। 4K 60 FPS এ তুমি রেকর্ড তো করতে পারো। যদি 9:16 এ রেকর্ড করো, তাহলে তুমি 1080p 60 FPS এ রেকর্ড করতে পারবে ম্যাক্সিমাম। এবার দেখো ড্রোনটার মেন ইউএসপি হলো ইজ অফ ইউজ, কত ইজিলি তুমি ইউজ করতে পারবে, কোনো ঝামেলা নেই, একা উড়িয়ে দিতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি তুমি এক্সপেক্ট করো পুরো সিনেম্যাটিক ফুটেজ, হেভি ফুটেজ আসবে, তাহলে সেটা হবে না। কারণ এর ক্যামেরাটা DJI মিনি বা DJI ম্যাভিকের মতন অত সুপিরিয়ার ক্যামেরা না। মোটামুটি ঠিকঠাক ফুটেজ তুমি পেয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে ইউজ করার মতো। এবার এখানে যে ড্রোনের ক্যামেরার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ড্রোনটা অটোমেটিক রেকর্ড করেছে, মানে ক্যামেরার রেকর্ডিংটাও অটোমেটিক হবে, ও নিজে বুঝে অটোমেটিক্যালি রেকর্ড করে নিয়েছে। আর এটা ভাই আমার সব থেকে বেস্ট লেগেছে। এবার বন্ধুরা ড্রোনটা তো আমরা ওড়ালাম, বাট এতে কিছু জিনিস আছে, কিছু খামতি আছে, যেটা আমার মনে হয় তোমাদের জানা দরকার। সব থেকে মেন আর প্রথম যে খামতিটা, সেটা হলো এর ব্যাটারি লাইফ। খুবই ক্যান্সার ব্যাটারি লাইফ ভাই। ব্যাটারিটা বলা হচ্ছে 1435 mAh এর ব্যাটারি আছে। DJI বলছে জাস্ট 10 মিনিট তুমি ওড়াতে পারবে, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি 5-6 মিনিট হয়তো ম্যাক্স, একদম হাওয়ায় থাকবে 5-6 মিনিট। তোমাকে নয় একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, আর না হলে আর একটা অপশন আছে, সেটা হলো এর ফ্লাই মোর কম্বো তোমাকে নিতে হবে। এবার ফ্লাই মোর কম্বোতে তুমি একটা রিমোটও পেয়ে যাবে, তার সাথে এক্সট্রা ব্যাটারিজও পাবে। বাট পয়েন্ট কি ভাই, তাতে তো প্রাইসটা অনেকটা বেড়ে যাবে। মালয়েশিয়াতেই বলেছিল 35,000 প্রাইস আছে এটার, বাট আমার মনে হয় বেস্ট ভ্যালু, মানে নেক্সট লেভেল ভ্যালু তুমি এটা জাস্ট সিঙ্গেল পিসেই কিনলে পাবে। এটা পার্টিকুলারলি যারা সোলো ট্রাভেলার, যারা ক্যাজুয়াল ড্রোন জাস্ট ফুটেজ চাই, তাদের জন্যই বেস্ট। তো বন্ধুরা ড্রোনটার ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে লিখতে পারো, আমি ট্রাই করবো সবাইকে আনসার দেওয়ার। আর আজকে এটা ধরাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।